আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চালতা কাটার পদ্ধতি, গোপন ট্রিক্স এবং টিপস সহ চালতার চাটনির একটি রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে আমরা চালতা কাটবো এবং কি গোপন টিপস আছে, ট্রিক্স আছে এই চালতার চাটনির মধ্যে। আমি চালতা নিয়ে নিয়েছি, দেখুন একটি বড় সাইজের চালতা। এই চালটা থেকে আমি কাটবো। নিয়ে নিয়েছি একটা ছুরি। চালতা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। চালতার খোসা না ছাড়ালেও কিন্তু তেতো লাগে না। আমরা ভাবি চালতার খোসা ছাড়ালে হয়তো তেতো লাগে, না ছাড়ালে, কিন্তু না, তেতো লাগে না। ভালো করে একটু সেদ্ধ করে নেবেন, দেখবেন কোনো মতেই চালতার তেতো ভাব আসে না। আমি চালতা কেটে নিয়েছি, দেখুন ছুরি দিয়ে। আপনাদের দেখাচ্ছি কিভাবে কাটবেন। এই যে মাথার দিকটা আগে, মানে বোটার দিকটা আগে কেটে ফেলে দেবেন। কেটে ফেলে দিলে এই যে ভেতরের অংশ, এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে। এটা হলো ফুল। চালতার ফুল যখন হয় এই অংশটা নিয়েই হয়। আমি ছোটোবেলা থেকে দেখেছি, আমাদের বাড়িতে অনেকগুলো চালতা গাছ ছিল। চালতা কিভাবে হয়, তো এইভাবে ভেতরের যে এই যে রাফেজ অংশটা, এটা কিন্তু ফেলে দিতে হয়। খোসা না ছাড়ালেও হয়, আমি খোসা না ছাড়িয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। এই রকম পিস 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 করে কেটে নেবেন। আপনারা আপনাদের যে যার শেপ, নিজের ইচ্ছে মতন শেপ দেবেন। এই রকম কেটে নেবেন। খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে এই ছুরি দিয়ে বা কোনো পিলার দিয়েও আপনারা ছাড়িয়ে নিতে পারেন, কিংবা বটি দিয়ে। বটি দিয়ে সবচেয়ে সুবিধা হয় চালতা কাটতে। আর চালতা কাটার সঙ্গে একটা শুকনো ন্যাকড়া বা শুকনো কটন রাখবেন, কাপড় রাখবেন। তাহলে কি হয়, হাত কখনো পিছলে যাবে না। হাত বারবার মুছে নিতে হয়, না হলে কিন্তু পিছল হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে পিস 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 করে আমি কেটে নিচ্ছি। খোসাগুলো পরে আমি বটি দিয়ে ছাড়াবো, কারণ এটা দিয়ে খোসা ছাড়াতে গেলে আমার হাত কেটে যাবে। কাটা হয়ে গেছে, দেখুন। এইবারে আমি ভালো করে ধুয়ে নেব এগুলো। দেখুন তো কত সুন্দর লাগছে দেখতে, এক একটা লম্বা লম্বা পিস। এইবারে চাটনিগুলো আমি করব। আমি ডাইরেক্ট বসিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে একটা প্লাস্টিকের মধ্যে ভরে শিল দিয়ে থেতো করেও কিন্তু নিতে পারেন, তাহলেও কিন্তু অনেক ইজিতে হয়ে যায়। কিন্তু আমি ডাইরেক্ট বসিয়েই রান্না করব। তাহলে চালতার যে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু এর মধ্যে থেকে যাবে। জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন একটা চালতাতে কতগুলো চালতা হয়ে গেল। ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। চালতা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। আমরা চালতা খাই না। চালতা খেলে কফ, পিত্ত নাশ হয়। এছাড়া আমাদের লিভারও ভালো থাকে চালতা খেলে। শরীরকে ঠান্ডা রাখে। গরমের সময় চালতার টক, চালতা দিয়ে ডাল খেতে কিন্তু এমনিতেও ভালো, তাছাড়া খেতেও ভালো, আর শরীরের জন্যও ভালো। আমি একটু ভাজা মশলা করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, সামান্য 2-4 চানা জিরে আর একটা শুকনো লঙ্কা। এই দিয়ে আমি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাগুলো কিন্তু খুব কালো করে ভাজা যাবে না, একটু হালকা রং আসলেই নামিয়ে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে। তারপর মিক্সিতে হোক বা হামালদিস্তায় যে কোনো একটাতে গুঁড়ো করে নিলেই চলবে। একটু সামান্য তেল দিলাম। আমি চালতার চাটনিতে সবসময় সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই, এতে স্বাদ কিন্তু অত্যধিক ভালো হয়। দিয়ে দিলাম 1 চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। আর একটা শুকনো লঙ্কা আমি 5 ফোড়নের সঙ্গে দিয়েছি, একটু ঝাল ভাব আসার জন্য। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিলাম চালতাগুলো। আমি কিন্তু খোসা ফেললাম না, যেহেতু চালতা করছি
কচি চালতার খোসা না ফেললেও কোনো ব্যাপার না। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। অনেকে চালতা কাটার ভয়ে চালতা খেতে চান না, কিন্তু চালতার চাটনি, চালতার আচার, চালতা দিয়ে ডাল, চালতা দিয়ে ছোটো মাছের টক সত্যি মানে অনবদ্য এক একটা রেসিপি। একটা রান্না করতে গিয়ে দেখুন আমি কতগুলো রান্নার রেসিপি বলে দিলাম, টিপস দিয়ে দিলাম কী কী রান্না করা যায়। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি কিন্তু খোসাগুলো ফেললাম না। খোসা থাকলে কিন্তু কোনো তেতো ভাব আসে না। অনেকেই ভয় পান খোসার জন্য তেতো লাগবে, না মোটেও না। খোসা আছে বুঝতেই পারবেন না এর মধ্যে। চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন। চালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে একে একে চিনি দেব, সব কিছু দেব। নেড়ে চেড়ে নিই। আমি এই স্প্যাচুলা দিয়েই থেতো করে করে দেব চালটা। আর একটু ঢেকে দিয়েছিলাম আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে চালটা। এইবার এই স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু ঘেঁটে দেব চালটাগুলোকে খুব ভালো করে। প্রত্যেকটা চালটাকে আমি ঘেঁটে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি কিন্তু যে কোনো চাটনিতেই একটু আদা দিই। আদা দিলে চাটনির স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। খুব ভালো করে ফোটাবো। এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদা আর চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব চাটনি। দেখুন চাটনির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চাটনি প্রায় হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব যে ভাজা মশলা রয়েছে। আমি জিরে, মৌরি আর গোটা জিরে, শুকনো লঙ্কার যে একটা ভাজা মশলা তৈরি করেছি, সেই মশলাটা কিন্তু আমি অফ ক্যামেরাতে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেই মশলা এত সুস্বাদু হয়, এইভাবে চালতার চাটনি করলে আপনারা ভাবতে পারবেন না। চিনি না দিয়ে আপনারা গুড় দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে চাটনি সবসময় চিনি দিয়ে করলেই খেতে ভালো হয়, আর রঙও তার সুন্দর হয়। হয়ে গেল চালতার চাটনি। দেখুন পুরো রং চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে তেমন কিন্তু খেতেও লাগে। বোঝা যাচ্ছে যে খোসা ছাড়াইনি। দেখুন এবার আমি একটি সার্ভিং বোল নিয়েছি, তার মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। ঝোলটা কিন্তু আমি একটু পাতলা রেখেছি, কিন্তু পরে কিন্তু ঝোলটা একদমই ঘন হয়ে যাবে, এই কারণে একটু পাতলা রেখেছি। তারপর ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে দুপুরবেলা ভাতের পাতে শেষ পাতে এই রকম সুন্দর একটি চালতার চাটনি পেলে কিন্তু খাওয়ার মাত্রাটাই বদলে যায়, অনবদ্য লাগে। দেখুন কত সুন্দর চালতার চাটনি হয়েছে। এখন চালতার সিজন চলছে, তাই আপনারাও এইভাবে বানিয়ে নিন চালতার চাটনি। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু কমেন্ট অপশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করে একটি সাবস্ক্রাইব করে বেল অপশানটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর চাটনি হয়েছে। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর।
আপনারা বাড়িতেও এরকম সুন্দর করে চালতার চাটনি তৈরি করে নিন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ সবাইকে। আপনারা সকলে ভালো থাকবেন।